সিরাজুল মুনিরা, আপনাকে শুভ সকাল। আমি এখন তেঁতুলিয়ার ডাকবাংলোয়, ঐতিহ্যবাহী ডাকবাংলো এলাকায় রয়েছি। এখানে মহানন্দা নদীর পার এটি, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং কাঞ্চনজঙ্ঘা একটু আগে যেমনটা বললেন আপনি, যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ, এই মহানন্দার পার থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে মানুষ। এবং এটি দেখার জন্য কিন্তু এখন আমরা যেটা লক্ষ্য করছি, যে সারা বাংলাদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসছেন কাঞ্চনজঙ্ঘার যে মুগ্ধতা সেটা উপভোগ করার জন্য। এবং এটা কিন্তু ভোরবেলা থেকে সাধারণত কাঞ্চনজঙ্ঘা দেখা শুরু হয়। সূর্য ওঠার সাথে সাথে এক ধরনের রং নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং তারপরে কিন্তু সারাদিন নানা ধরনের রং পাল্টিয়ে নানা রকম মুগ্ধতা সৃষ্টি করে। এবং এখানে কিন্তু পর্যটকরা আসছেন, ছুটে আসছেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, এবং তারা কিন্তু উপভোগ করছেন। গত কয়েকদিন থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কারণ এই কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু একটু কপালও লাগে। আমরা যে ভাষায় বলি, পঞ্চগড় স্থানীয় যে ভাষায় বলে, যে আবহাওয়া যদি সঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায়। এবং আজকে যেটা আমরা লক্ষ্য করছি, যে একদম ভোরবেলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবং পর্যটকরা সহ স্থানীয় যেটা আশা করছেন, যে আজকে সারাদিন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। এবং গতকালকেও কিন্তু সারাদিন ব্যাপী কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এবং অসংখ্য পর্যটক, হাজার হাজার পর্যটক কিন্তু ছুটে আসছেন এই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য। বিশেষ করে বৃহস্পতি, শুক্র এবং ছুটির দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর পর্যটকের ভিড় জমে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সিরাজুল মুনির আপনার কাছে।